আমার মাইয়ে জমিন হইতা বাবা রে, তুমি জমিন শরম করিও না। আমি মায়ের সামনে একটা গজল হোক, আমি প্রায় সময় জমিনের মধ্যে গজল হইতাম। আমি গজল হওয়ার বাদে আমার মাইয়া হাত তুলিয়া দোয়া করতারে বাবা, আমি বড় আশা করি আমার জাদুরে নবীর বাগান মদরসাতে ভর্তি করাইলাম। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরে আপনি একজন হক্কানি আলিম বানাই দিও। প্রায় দিন আমার মায়ে কইতা বাবা রে, আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ জমিনের মধ্যে তোমার ওয়াইজ বানাইবা, কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ, আমার মায়ে এই জমিন নাই। 8-9 বছর আগে আমার মা দুনিয়া তুলে বিদায় নিচ্ছে। আগে ওয়াজ কম আসলো রে, এখন প্রতিদিন আল্লাহ 4-5 জায়গায় আল্লাহ নজরুল ডেগুরা নিল, কিন্তু মনের মধ্যে দুঃখ। আয় আমার ওয়াজ হইল নাই। আমি আমার মার খেদমত যাইতাম, আমার মায়ে কইতাম ও বাবা হারিস আবিল নোমান, আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম। মাদ্রাসার ছাত্র যারা রাস্তা বাই হাঁটিয়া যখন যাইবা, মানুষের সালাম করবা, মানুষের লগে বালা ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা জমিন করিয়া যাইবা। ও জওয়ান ভাই, আমার বাবা হল দুনিয়ার জমিন একজন ছেলের কোরআনুর হাফিজ সাহেব বানাইলাও। যদি হাফিজ সাহেব বানাইলাও, এই হাফিজ সাহেবের মা বাবার মাতার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার বাবা হল, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কারোর নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না। যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, যাদের মা বাবা আছেন সেবা করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করতাই। মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দিল্লি, মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরায় না। ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনে এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরত হারিস বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন স্বপ্নের মধ্যে দেখেন তার সাহাবী হযরত হারিস বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, সুবহানাল্লাহ খান কইতেও রাজি না। নবীজি দেখতরা জান্নাত ও বেহেশতের ভিতরে একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতরা। দাঁড়া একজন জিজ্ঞাসা করলেন, খে বলে ইয়া রাসূলুল্লাহ, এই নইলা আপনার সাহাবী, এনার নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কইছে নইব, কারণ হারিসা বিন নুমানের মার দোয়া আছে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া। ও যুবক সমাজ ভাইয়েন, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার লগে বালা ব্যবহার করো। মা বাবার যদি দোয়া থাকে, মা বাবার খেদমত করো, আল্লাহ জমিনও তোমার 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল
মা বাবা যদি তোমার উপর খুশ রাজি হয়ে যায়, জমিনের মধ্যে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর হইল রে, যদি তোমার মা বাবা তোমার উপরে খুশ রাজি হয়ে যায়, আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। আর 3 নম্বর হইল, মা বাবার যদি নেক দোয়া থাকে, আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা। আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জতি বানাইবা। যেদিকে যাইবা মানুষের সম্মান দিবা, মানুষের ইজ্জত করবারে, মানুষের স্বাগতম জানাইবা, ওয়েলকাম জানাইবা। কারণ গীতা বলে এই বন্দার মা বাবার দোয়া আছে, এই মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ বন্দারে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইছে। মা বাবায় যদি দোয়া করেন, আল্লাহ আমার জাদুরে আপনি ইজ্জতি বানাও, আল্লাহর যাতে বানাই বানানি ভাই মাথো না বানাইবা। নবীজি হারেসা বিন নোমানকে একদিন ডাক দিয়া হয়েছে, নো হারেসা বিন নোমান আও, নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। রাসূলুল্লাহ ফরমাইল, ও হারেসা বিন নোমান, এখন আমার উত্তর দেও, তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই, আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে আল্লাহ তো বাড়াই দিলা। ও হারিসা বিন নোমান, জমিন কোন আমল করলাই, কোন আমলের কারণে, তোলাবাদে কোন আমল করছো, কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে এত বাড়াই দিচ্ছেন। ভাইয়েন মাত বুধবারায়, ও যুবক সমাজ ভাইয়েন, দিলর খান দিয়ে শোনরে লাভ হইব। আমি এই ঘটনাটা যেদিন আমি কিতাবের মধ্যে পাইছি, আমি বহুত সময় একলা একলা বইয়া বইয়া আমি খালি খান দিছি। হযরতে আরিসা বিন নোমানে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, বলা কোনো আমল নাই, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি, আর বেশিরভাগ সময় জমিন আমার মা জননীর খেদমত করি। আল্লাহর ইবাদত আর মার খেদমত। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মার খেদমত করার যাইতাম, আমার মায়ে কইতা, বাবারে হারিসা বিন নোমান, আমি মায়ে হইয়ার আমি মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খান তুমি তেলাওয়াত করিলাও। ও হারিসা বিন নোমান, আমি মায়ে হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ খান তেলাওয়াত করিলাম। মা বাবায় সন্তানলে স্কুলেও পড়াকুয়া, চাই মাদ্রাসাত পড়াকুয়া। ছাত্র যখনই মাদ্রাসাত নেয়, বাড়ির যাবার বাদে মায়ে কইলানি, বাবারে তুমি একটা কিরাত খাও কইলানি। নানি বাড়ি যাইবা, তোমারে মানুষে কিরাত খাইবা, কসিদা খাইবা, গজল খাইবা। সন্তানে যখন জমিনের মধ্যে সুন্দর করি পড়াশোনা করে ভালো রিজাল্ট করিয়া যায়, তখন মা বাবায় জমিল খুশ হইয়া জমিল খান দইলাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমনির আর আপনি বড় আলিম বানাই দে। এক কান্দন সুখের আর এক কান্দন দুঃখের। সন্তানা দিয়ে ফলিবা, মায়ে শুনিয়া বড় খুশ হইবা, বাবাই শুনিয়া জমিন খুশ হইবা। আমার জাদু বলিয়ে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে মা খুশ হইবা, বাবা খুশ হইবা। আমি যেদিন এই কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম, আমি জমিনের মধ্যে বহু সময় একলা একলা বইয়া খান দিলাম। কারণ গীতা, আমি যখন ছোটবেলা মাদ্রাসার মধ্যে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে আমি আগর জমানাত বেশিরভাগ আমি গজল কইতাম, কিরাত কইতাম। এখন তনে গলা আগে আরো সুন্দর আসলো। আমি যখন বাড়ির যাইতাম, আমার মায়ের দ্বারা বইতাম, আমার মাই আমার দ্বারা হইতা, বাবারে নজরুল আমি মায়ে হইয়া এখন আমি মায়ের সামনে একটা গজল হইলাম। ফয়লা ফয়লা সরম ভরত, কারণ বাড়ির মাতিতা গজল হইতা, কিরাত হইতা একটা সরম ভরত না। নিজের কুটুম বাড়ি দোয়াও করতে একটা সরম হল। আমার মাইয়ে প্রায় সময় হইতা, বাবা একটা গজল হোক, খুব গজল হইতাম। পয়লা সরম করতাম, বাদে আর সরম করছি না।
দেখলাম আমার ইরাদা হইল যে আমি হইয়া হইয়া আমার এক্সপিরিয়েন্স বাড়ো, আল্লাহ যদি কোনোদিন আমার ওয়াইজ বানাইন তে আমি ওয়াজ করতাম। এখানে মূলত আমার এই দিশা আসলো। আমি যেদিন কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম, বহু সময় আমি জমিন খান দিলাম। আমার মাইয়ে জমিন কইতা, বাবা রে তুমি জমিন শরম করিও না। আমি মায়ের সামনে একটা গজল হোক, আমি প্রায় সময় জমিনের মধ্যে গজল হইতাম। আমি গজল হওয়ার বাদে আমার মাইয়া হাত তুলিয়া দোয়া করতারে, বাবা আমি বড় আশা করি আমার জাদুরে নবীর বাগান মাদ্রাসায় ভর্তি করাইলাম। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুরে আপনি একজন হক্কানি আলিম বানাই দিও। প্রায় দিন আমার মায়ে কইতা, বাবা রে আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ জমিনের মধ্যে তোমার ওয়াইজ বানাইবা, কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ, আমার মায়ে জমিন নাই। 8-9 বছর আগে আমার মা দুনিয়া তুলে বিদায় নিচ্ছে। আগে ওয়াজ কম আসলো রে, এখন প্রতিদিন আল্লাহ 4-5 জায়গায় আল্লাহ নজরুল ডেগুরা নিল, কিন্তু মনের মধ্যে দুঃখ। আয় আমার মা জমিন নাই। আমি আমার মার খেদমত যাইতাম, আমার মায়ে কইতাম, ও বাবা হারি সাবিল নোমান, আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ আমি সর্বদা তিলাওয়াত করতাম। আমার মায়ে দোয়া করতা, আল্লাহ আমার জাদু হারি সাবিল নোমানের গলার কণ্ঠটা বড় সুন্দর, আমার জাদুর গলার আওয়াজটা বড় সুন্দর, আমি মার বড় ভালো লাগে। আমি হারে সাবিল নমানোর মায় দোয়া করিয়া আমার জাদু হারি সাবিল নমান রে আপনি জন্নতের মধ্যে কারি সাব বানাইলাম। সুবহানাল্লাহ। হযরত আলী জামিল নমালে আল্লাহর নবীর কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে দোয়া করতা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী জামিল নমান তোমার জীবন সার্থক রে, তোমার মার দোয়া আল্লাহর দরবারও কবুল হইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার মার দোয়া কবুল হইল বলে কি প্রমাণ হইলাম? রাসূলুল্লাহ ফরমাইল, ও হারিসা বিন নোমান তোমার মায়ে দোয়া করছো আল্লাহ তোমার জান্নাতের মধ্যে কারিসা বানাইতা। আমি রাসূলুল্লাহ সামনে দেখলাম আল্লাহর জান্নাত, তুমি হারিসা বিন নোমানে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করাই না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই, ও জওয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাত দোয়া লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। মা বাবা যদি খুশ হয়ে যায়, মা বাবা যদি রাজি হই, লাভ হইব। আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সবচাইতে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায়, কালা সালাতু লিওয়াক্তিহা। ও যুবক, আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়া হইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। মাত বুঝবাইতরান কালা সালাতু লিওয়াক্তিহা, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়া হইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ।
দুই নম্বরে আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনও করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। হে যুবক, জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করো, কারণ নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। সুবহানাল্লাহ। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সময় কাটাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। কোন সুবহানাল্লাহ। এর জন্য আমার জওয়ান ভাই আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত দেব, রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা। মা বাবা হইলা তোমার জন্য দুয়ার দরজা। ও যুবক সমাজ ভাইয়ানি রে, তোমার মা বাবা যদি খুশ রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়। যার উপর মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। মারে মারিয়া, মারে বান্দিয়া, বাবারে মারিয়া তুমি হজ যাও, তোমার হজ আল্লাহর দরবারও কবুল হবে না। ওই বনি তোমার হজ হইল বাড়ি। আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে মা বাবার মুখেরই মায়ের নজরে একটাবার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দের নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে রোজানা 100 মারতবা চায়, আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদার নামায় আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। খালি হজ গেলেও হাজিনি মাতইল না। কবুলের মালিককে, কবুলের মালিক হইল আল্লাহ। বহুত আজি অকল হজ যায়, ওয়ামা করে যাও, ঠিক আছে, আল্লাহ কবুল করতা, কিন্তু যদি মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায়, বান্দা তোমার কোন ইবাদত, তোমার নামাজ রোজা হজ ইবাদত, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরি, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নয়, আল্লাহর মকবুল ওয়ালি যে ওয়ালির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেছে হযরত মালিক ইবনে দিনার, একবার নাই, দুইবার নাই, তার জীবনের মধ্যে মাত্র 60 বার হজ গেছেন। না সুবহানাল্লাহ। থোড়া জোরে কও না সুবহানাল্লাহ। আরে ভাই যেমনে ডাটটা হইছে তা কিতা অবস্থা, থোড়া তো মাথি তাই না, ডরাই যাইতরাই, পিন্ডাল তো হাসরের মাঠ। আরে ন ডরার আইনি, ডরাইও না, থোড়া মাতো। আবু ভাই যখন ফারার হইছে, বরাকর বিশিষ্ট আলিমে দিন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব বর্তমানে রিজার্ভ বোয়া, বুঝাইছে, এর বাদেও অতিথি রয়েছে। আমিও বেশ সময় নাই, আমার টাইম কমে যার, আমি বুঝাইছি হিসাবে শেষ। আবু রয়েছে মাশাআল্লাহ, আমার জাতুয়ার সাহেব কইতে আবু খলিখাতা রয়েছেন বুধবার আয়, আইজ খালি দুমাউড়ি তো ঠাস ঠাস হইছে না, অসুবিধা হল নি আপনারা? ওই তো নি না বাদ দিলেই তাও ওই তোরা তেতলা দুরুশ্বরী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ জুড়ে ওয়া আলা আলি আমার বুজুর্গণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ গেছেন আরাফার ময়দানও আল্লাহর দরবারে দোয়া করেন আয় আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছেন সারার হজ কবুল হইছে না তোরা যদি জানতা এই বছর যত মানুষ হজ আইছেন সারার হজ কবুল হইছে না যদি জানতাম যারা কবুল হইছে তারারে স্বাগতম জানাইতাম মোবারকবাদ জানাইতাম আর যদি খেয়েও রয় নাতে সান্ত্বনা দিলাম কোন জায়গার মধ্যে দোয়া করছেন আরাফার ময়দান এমন জায়গা আরে হজ্জাজে কারাম হল আরাফার ময়দানও যায় আরাফার ময়দানও গিয়া মানুষে হাত তুলিয়া যখন দোয়া করে বন্দায় দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় গোড়াই দিতালাই আরাফার ময়দানে মানুষে দোয়া করব দোয়া করার লগে লগে ও দিন তলে আগর জীবন সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই ইলা কোনো মানুষ আমি দেখছি না যে আরাফার ময়দানে মানুষে যে খান দিছেন আমি 2023 আপনারা দোয়ায় আল্লাহর হুকুম হইছিল গেছি যখন আরাফার ময়দানে গেলাম আরাফার ময়দানে গিয়া নিজে হাত তুলিয়া যখন দোয়া আরম্ভ করলাম আমার মনের মধ্যে এলো আয় আল্লাহ আমার জীবনের মধ্যে বড় আশা আসলো আমি আরাফার ময়দানে আইতাম রে দয়া আল্লাহ আমি গুনাহগার আজ আরাফার ময়দানে হাজির হইছি শুকরিয়া আদায় করিয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও কয়েকটা দোয়া করলাম এর মধ্যে একটা দোয়া করছি আয় আল্লাহ জীবনে যত দোয়া করছি ঘুরাই দিও না আর মরার আগ পর্যন্ত যত দোয়া করমুরে দয়াল আমার কোনো দিনের দুয়ারে বেগমায়া করিও না আরাফার ময়দানে মানুষে দোয়া করে বেটাইল বেটির সারাই দেখলাম হাত তুলে মারার লগে লগে মানুষের চোখের জল জল ধরাইয়া বাইরে মানুষের জমিন কান্দ আরাফার ময়দানে মানুষে কান্দনি রে আরাফার ময়দানের দোয়া আল্লাহর জাতি কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ যে দোয়া করবাই আল্লাহ ঘুরাই দিতে নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামাইল আরম্ভ হয় ও সময় শ্রবণের মাধ্যমে জানো ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষ আসনি রে তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি এই মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছিলাম হায় রে হায় সব মানুষের হজ আল্লাহ কবুল করছেন এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন না এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি রহমতুল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সকালে বাইরে হইছেন এনার তালাশ দেখছেন খুরাসান তনি একগুলো কাফেলা ইতরা জিজ্ঞাসা করলাম বাইরে রে তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ আসেননি ও আল্লাহর মায়ার বান্দা এমন মানুষের নাম হইলাই যে বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরই সমস্ত রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ই বন্দারে ও জায়গায় পাইবাই কোনো নিরাইয়া জায়গা ঠান্ডা জায়গা কোনো গাছর নিচে অথবা বাঙ্গা কোনো গরো আল্লাহর বন্দা সদা সর্বদা দিন রোজা ধরই আল্লাহ আল্লাহ করই আর সমস্ত রায় আল্লাহর বন্দা দাঁড়াইয়া আল্লাহর কদম তো আল্লাহর কদম সজদা দে হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হইছেন সামাইল অগ্রসর হওয়ার পরে দেখি আর দেখুন রে একজন বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িতরা বন্দার একটা হাত আপনার জমিনও নাই বন্দায় নামাজ বড় বন্দার মনটা বড় দুর্বল কারণ বন্দায় জমিন রোজা ধরছ রোজাদার মানুষের মুখ আপনার বেজার হয়ে যায় ওই নানি রোজাদার মানুষের আসরের সময়
আওয়ার লগে লগে মানুষের মুখে দিয়ে চাওয়া যায় না। দেখলা বন্দায় নমাজ পড়িত্রা, নমাজ শেষ হইল, সালাম করছেন। হযরতে মালিক বলে দিনারে ফরমাইল, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও। ও সময় আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই আমার নাম লিয়া কিতা করতাই, তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও। তুমি হয়তো গতকাল রাত স্বপ্ন দেখছো, এর কারণে আমার কাছে আইছো। বাইরে তোমার নাম? বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি ডরাইও না, ভয় করিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার নাম হইল মালিক ইবনে দিনার। আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ আল্লাহ কবুল করছয়, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছই না। মুহাম্মদ ইবনে হারুন বলগে কন্দন আরম্ভ করে, ও আল্লাহর ওলি, আমি প্রতি বছর ওলা বালা বালা মানুষের আল্লাহ স্বপ্ন দেখায়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। হায় রে হায়, যখন মানুষ হজ যায়, মানুষ উমরার মধ্যে যায়, বন্দার যদি মা বাবা জমিনে থাকে, বন্দায় মারে হইয়া বাড়ি তুলে বার হয়ে যায়। বাবার দোয়া লইয়া বন্ধা হলো যায়, দৌড়াই যায়। ইলা বহু সন্তান আসলি রে, হলো যাইল মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্য আর খবর। সন্তান বাড়ি ধরে বাইর জ্বর জড়াইয়া নয়নের জল ঝাড়ে রে দয়া। আয় আল্লাহ, আই আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর, আল্লাহ আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করলেন, আর কইল দে বাবা আই আমার মা বাবা জমিল নাই, আই যাবি তোমার বাড়ির ব্যাপার, আমার মা বাবা জমিল রইলে বড় খুশ হইলাম। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনের জন্য তোর বাগান বানাই দে। মুহাম্মদ ইবনে হারুন বলবিয়ে ফরমায়, ও মালিক ইবনে দিলার, আমি সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরি, সমস্ত রাত আমি দাঁড়াইয়া নামাজ পড়ি, কিন্তু প্রতি বছর আল্লাহ একজন মানুষের আল্লাহ স্বপ্নে দেখায়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাইরে তুমি কত বছর তনে তুমি হজ যাও? বলে, ও মালিক ইবনে দিনার, আমি 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 40 বছর ধরে আমি হজ যাই। আল্লাহ কোন বছরের হজ, আমার আল্লাহ কোন বছরের হজ আল্লাহ কবুল করেন না। কয় বছর তনে? 40 বছর তনের জন্য জোয়ান ভাই, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে 40 বছর তনে হজ হারায়, 1টা বছরের হজ আল্লাহর যাতে কবুল করলা। জমিনের মধ্যে এখন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ 40টা বছর হজ আইলাই, আল্লাহ 1টা বছরের হজ আল্লাহ কবুল করলা। মুহাম্মদ ইবনে হারুন বলগিয়ে ফরমায়, ও মালিক ইবনে দিনার, আমার জীবনের মধ্যে একটা ভুল ছিল রে, আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। শাবানের শেষ রাত, রোজা মাসের প্রথম রাত, মানুষের জমিন তারাবির নামাজ পড়িতরা, আমি বাজারে তলে মদ্যপান করিয়া ঘরের মধ্যে আইলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে মদর নেশায় মাতাল ছিলাম। আমার মায় জমিনের মধ্যে আমারে বুঝাইলা, আমার মায় জমিনের মধ্যে বুঝাইছ, ও বাবা মুহাম্মদ ইবনে হারুন বলবি,
আই দুনিয়ার মানুষে তেরাবির নামাজ পড়িত না বাবা রে জমিনের মধ্যে তওবা করো আর তেরাবির নামাজ পড়ো আগামী কালে জমিনের মধ্যে ফরজ রোজা ধরতাই ও মালিকে বলে দিলাম আমার মার লগে ঝগড়া করিয়া বিবির লগে ঝগড়া করিয়া আমি বাইরে গেলাম অর্ধেক রাইতে হইল তখন পর্যন্ত মদর নেশায় মাতাল অতিরিক্ত মদ্যপান করার কারণে ঘটনাটা ঘটলো ও মালিকে বলে দিলাম রাত্র শেষ ভাগে আমি আমার ঘর আইলাম আবার পরে দেখি আমার বিবি ঘুমন্ত অবস্থায় আমার বিবি ঘুমন্ত অবস্থায় আমার বিদ্যামা জননী ফাঁক ঘরের মধ্যে ভাত সবজি রান্না খতরা সামান্য পরে জমিনের মধ্যে সেরে খাওয়াইত তখন আমার মার দ্বারো গেলাম আমার মায়ে বুঝাইলা ও মালিকে বলে দিলাম তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম ও মালিকে বলে দিনার আমার মার লোকে জমিনের মধ্যে আমি জুলুম অত্যাচার করলাম এমন সময় মা আমারে পরামর্শ দে আমি জমিনের মধ্যে গুচ্ছা করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননী রে আমি হাত দিয়ে ধরিয়া তুলা মারিয়া লিয়া চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছি ও মালিকে বলে দিলাম আমার বিবিয়া যখন খবর পাইছ শব্দ পাইছ আমার বিবি দৌড়ে আইস আবার ঘরে দেখুন আমার মা জননী নাই আমার বিবি আমার হাত বান্ধ একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ করে আমি তখনও বুঝি না সকাল হইল মদের নেশা সরিয়া গেল মদের নেশা সরার পরে জাগ্রত হইলাম হাতের মধ্যে মান্দা দেখি রশি দিয়া ডাক দিলাম বিবি রে আমি জমিনের মধ্যে কোন বলে ফলালাম ও মালিকে মিলে দিনার আমার বিবি আমার নিকটে আইস আমার বিবি আমার নিকটে আইস আমার পরে হাতের মান কলই ও সময় জিজ্ঞাসা করলাম বিবি রে তোমারে আমি দেখিয়া আমার মা খানো আমার মা রেখো আমার সামনে আইতা ও মালিক বলে দিলাম ওই সময় আমার বিবি কইছেন ও মুহাম্মদ গত রাত্রে তোমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছো ও মালিক বলে দিলাম আমি দৌড়ে আমার ভাগ্যর গেলাম যাবার পরে দেখি আমার মা জমিন নাই আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে আমি তাড়াতাড়ি আইলাম একটা দাঁতের মধ্যে লইলাম যে হাত দিয়ে আমার মার নিয়া আমি আগুনের মধ্যে জ্বালাইয়া বসলাম আমি এক সেদ মারিয়া আমার এই হাত যেটা আছে এই হাত আমি জমিন দ্বিখণ্ড করে লাইছি ও মালিক বলে দিলাম আমার ভুলের মধ্যে ভুল হইল আমার মারে আমি জ্বালাইয়া বসলাম এর কারণে একদিন নাই দুই দিন নাই এই বছর 40 নম্বর বছর হজ হইলাম আল্লাহ কোন বছর হজ আল্লাহর যাতে কবুল করেন না মাত বুঝবাইছেন 40 বছর হজ গেছে আল্লাহ হজরে কবুল করছেন এর কারণে ভাইয়াই যারা মা বাবা আছেন খেদমত করতাম মা বাবার সেবা করতাম মা বাবার সেবা করতাম যাদের মা বাবা জমিনও নাই মা বাবার জন্য জিয়ারত করতাম ইসালে সব মাহফিল করতাম মা বাবার জন্য সদকা খয়রাত করতাম বেজাল মানুষে পয়সা দিছে আসেননি এক দুইজন ভাই তোলা তোলা দিবার কেউ আসেননি কালেকশন আমার হয়েছেন না এর বাদেও আসেনি পকেটও তোলা তুলি আমি দোয়া করে লইতাম বহুত সময় লম্বা সময় আমি আলোচনা করছি আবার হয়েছেন কলিকাতার অতিথি এরা সময় কমি যাইব একজন ভাই আসেনি যাব 500 টাকা দেও আমি দোয়া করম দিল খুলিয়া দোয়া করুম মাশাল্লাহ মাশাল্লাহ মনা নাম কিতা